নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। খুবই সামান্য মশলায় কাতলা মাছের এই ঝোলটা রান্না করে দেখুন। এই দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। শুধু কাতলা মাছ না, এখানে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়েছি, মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। সব জায়গায় যেন ভালোভাবে হলুদ আর লবণটা মেখে যায় সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। তারপরে মাছটাকে 5 মিনিট এইভাবেই রেখে দেব সাইডে। এখানে বন্ধুরা এই মাছের ঝোলে আমি নিয়েছি ফুলকপি। তো যেহেতু শীতের সময় তাই একটু ফুলকপি আলু দিয়ে রান্না করলে টেস্টটা দুর্দান্ত হবে। এখন এই ফুলকপিটাকে এইভাবে আমি কেটে নিয়েছি দেখুন। আর ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এদিকে দেখুন নিয়েছি ফুটন্ত গরম জল, এখানে গরম জলই নিতে হবে। আর এই জলের মধ্যে দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিতে হবে। এইভাবে হলুদ জলে ফুলকপিটাকে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে ফুলকপিটা একটু নরম হয়ে যায় আর ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেটা বেরিয়ে যায়। এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। এখানে নিয়েছি দুটো আলু, মিডিয়াম সাইজের। আলুটাকে এইভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন 10 মিনিট পর ফুলকপিটাকেও তুলে নিয়েছি। আর রান্না করার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ। এইভাবে একটু লবণ দিয়ে দিলে কড়াইয়ের গায়ে মাছটা লেগে যাবে না মাছটা ভাজার সময়। খুব ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে সব জায়গায় তেলটা লাগিয়ে দিতে হবে। আর তারপরে এই মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছটাকে দিয়ে এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলে তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যায় না। তো দেখুন এক সাইড ভাজা হলে মাছটাকে উল্টে দিতে হবে। মাছটাকে একটু কড়া করেই ভেজে নেব। এখানে আমি দুইবারে মাছটা ভেজে নেব। তো এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে একটু লাল লাল করে মাছটাকে ভেজে নেবেন। আর তারপরে মাছটাকে তুলে নিতে হবে। আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এখানে সব মাছগুলোই ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে দেখুন নিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নেবেন। আর নিয়েছি এখানে 1 চামচের একটু কম গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আর তার সঙ্গে এখানে দিয়েছি ছোট ছোট 4 টুকরো আদা। আর দিয়েছি এখানে দুটো টমেটো। টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি। এই রান্নাতে বন্ধুরা পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, খুবই সাধারণ সিম্পল রান্না, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আর এখন এইভাবে 1 মিনিট মতন রেখে দেব। 1 মিনিট পর টমেটোটাকে একটু উল্টে দিতে হবে। আর টমেটো কিন্তু খুব বেশি সময় লাগে না নরম হতে। তো এইভাবে 1 মিনিট পর উল্টে দিলেই কিন্তু আবারও 1 মিনিট রেখে দিয়ে এটাকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা 1 মিনিট হয়ে গিয়েছে, এখানে মোট 2 মিনিট হয়েছে। টমেটোর খোসা উঠতে শুরু করে দিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা কিছুটা আমি জিরে রেখে দিয়েছি। আর এই জিরের মধ্যেই আমি 1/4 চামচ নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে রান্না করে দেখবেন দারুণ সুন্দর ফ্লেভার হবে। আর তার সঙ্গে একটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো প্রথমে এইভাবে ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে আলুটাকে ভাজবো। এদিকে আলুটা ভাজা হোক, আমি যে মশলাটা ভেজে তুলে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন। এখন এই টমেটোর খোসাটা তুলে নেব। আর এই মশলাটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বেটে নেবেন। তো দেখুন খোসাটা আমি তুলে ফেলে দিয়েছি। আর
এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এই গ্রাইন্ডারের মধ্যে এই মশলাটাকে নিয়ে নিয়েছি। আর এইভাবে একদম মিহি করে বেটে নিয়েছি মশলাটাকে। এদিকে দেখুন প্রায় 2-3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, তবে মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে ফুলকপিগুলো, আর ফুলকপি দেওয়ার পরও আবারও 2 মিনিট এইভাবে ভেজে নেব। বন্ধুরা, রান্নাটা খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দুপুরবেলা গরম ভাতে এরকম রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন হবে না। তো দেখুন ফুলকপি এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ, তার সঙ্গে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভীষণ ভালো হবে, তবে ঝাল হবে না। আপনারা যদি দিতে না চান তাহলে না দিয়েও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। যে ভাজা মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি, সঙ্গে একটুখানি জলও দিয়ে দিয়েছি জারটা ধুয়ে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে সময় কিন্তু ভীষণই কম লাগে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, এইভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল, তবে জলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু মাছের ঝোল হবে সেই কারণে। তবে আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে এখানে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এইভাবে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তো সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখুন, তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।